গুড মর্নিং এভরিওয়ান। একটা বড় ব্লগে অনেক দিন পরে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 7:10। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখন উঠিনি, আমি আরও আগে উঠেছি। আমি 6:30টার সময় উঠেছি। আমার অর্ধেক রান্নাবান্নাও হয়ে গেছে। তো কেন এত তাড়াতাড়ি রান্নাবান্না করছি সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো দেখো আমি কি কি রান্না করছি সকালবেলায়, তোমাদেরকে দেখাই চলো। দেখো এখানে আমার চিংড়ি পালং হচ্ছে, মানে চিংড়ি মাছ দিয়ে পালং শাক করেছি। আর এই দেখো গুলটু টিফিন নেবে পরোটা আলু ভাজা, তাই আলু ভাজাটা করা হয়ে গেছে, পরোটাটা পরে করব। আর এই যে ডাল করেছি, আর এখানটায় পার্শে মাছ মাখিয়ে রেখেছি। আর এই যে ফুলকপি দিয়ে পার্শে মাছ দিয়ে করবো। আর দেখি কি করি, তাড়াতাড়ি রান্নাটা করে নিই, এবার গুলটুর ম্যাডাম আসবে। এই যে গুলটু উঠে পড়েছে, 8:30 বাজে। গুলটু গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। বলো আমার ম্যাডাম চলে এসেছে, আমি পড়তে গেলাম। আমি এখন পড়তে গেলাম। আমার রান্না বান্না সব কমপ্লিট। তো চলো দেখি আজকে কি কি রান্না করলাম সকাল সকাল উঠে। এই দেখো এখানে একটা মাছ রয়েছে, মাছটা ভেঙে গেছে তাই ভাজা রেখে দিয়েছি। আর এখানে গুলটুর আলু ভাজা আছে। আর এখানে গুলটুর পরোটা করেছি, স্কুলে টিফিন নেবে। আর এই পার্শে মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল। আর এখানে রয়েছে ডাল, তো তখন দেখালাম, ডাল আর পালং শাক। আর ভাত হয়ে গেছে। আর গুলটুর বাবা খাচ্ছে, চলো দেখি। কি রে তুই মুখ টুক ধুবি না? চল স্কুলে যেতে হবে তো। এই যে দেবনাথ খাচ্ছে। আচ্ছা ঠিক আছে। গুলটু কি? আমি স্কুলে জামা কাপড় ধুচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন তাড়াতাড়ি স্নান করে রেডি হইনি। টাটা করো, বলো পরে দেখা হচ্ছে। তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো, তোমরা দেখো তো চিনতে পারো কিনা। আর আমি কেন এত তাড়াতাড়ি সকাল সকাল রান্না করেছি, কোথায় যাব এখনই বুঝতে পারবে। আগে দেখো তো এটা কে, দেখো তো এটা কে। আমাদের গুলটু স্যান্টা সেজেছে কেন এই অসময়ে? আরে আমি প্রোগ্রামে যাব। কিসের প্রোগ্রাম? আরে ফ্যান্সি ড্রেস। ফ্যান্সি ড্রেসের প্রোগ্রাম। এই যে গুলটুই বলে দিল, গুলটু ফ্যান্সি ড্রেসে কি সেজেছ? সান্টা মামা বলে দিয়েছে। কি বলতে হবে পড়ো দেখি একটু। জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে অন দ্য ফানি টু রাইড ইন আ মাস অফ লাইট। এটা বলতে হবে। তারপর আর কি বলতে হবে? গুড মর্নিং এভরিওয়ান, টুডে আই অ্যাম সান্টা ক্লজ। তারপর আই I লিভ to you. I live in the North Pole. I bring I bring gift to you. Thank you. very good. তো চলো আমরা স্কুলে গিয়ে দেখা করছি, টাটা করে দাও। টাটা। বলে স্কুলে আরো ফ্রেন্ডদের দেখতে পাবে, সবাই অনেক কিছু সেজেছে। চলো গুলটু স্কুলে চলে এসেছি। দেখো গুলটু ফুল রেডি। গুলটুর বাবা লাস্ট মেকআপ করে দিচ্ছে গুলটুকে। মায়া সুশীল লাগছে। মিষ্টি লাগছে। এই আশা করো। চলো এবার ভেতরে এন্ট্রি নিয়ে ওখানে সব বাচ্চাদেরকে এক এক করে দেখাও। অরিত্রী হাই করো। তো এখন প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আর বাচ্চারা এক এক করে এসে তাদের পারফরমেন্স দেখাচ্ছে। সত্যি খুব সুন্দর লাগছিল এই প্রোগ্রামটা দেখতে। তো আমি ফার্স্ট টাইম এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম গুলটুকে নিয়ে। তো এবার আসলো গুলটুর পালা। ও সেন্টা তোমার দাড়ি কোথায়? তো প্রোগ্রাম এন্ড হওয়ার পরে গুলটুর ম্যাডাম গুলটুকে বলল যে বেদান্তিকা যাও মাকে নিয়ে ক্লাসরুমটা দেখাও, তুমি কোথায় বসো। তো সব বাচ্চারাই তাদের প্যারেন্টসদেরকে তাদের ক্লাসরুমটা দেখাচ্ছিল। এখানে গুলটু আমাকে দেখাচ্ছিল ওদের ক্লাসরুমটা, ও কোথায় বসে। এই দেখো গুলটুর সামনেই হয়তো বসে। আর চারদিকে দেখেছো কত সুন্দর চার টাঙানো, বাচ্চাদের খাতা বই সব এখানেই থাকে। আর গুলটুর বেস্ট ফ্রেন্ডের সাথে এখানেই বসে। আর এই দেখো একটা আশ্চর্য জিনিস, ঝাঁসির রানী আর স্যান্টা একসাথে, ইতিহাসে প্রথমবার এরা দুজন একসাথে তোমরা আমার চ্যানেলেই দেখতে পাচ্ছ। গুলটুর স্কুলের কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি। এখন আমি স্নান করিনি। সন্ধ্যাবেলা একটা ভালো প্রোগ্রাম আছে, তো একটা ইনভিটেশনে যাব, অ্যানিভার্সারি ইনভিটেশন। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের পুরো ব্লগটা দেখতে থাকো।
এখন আমি আর দেবনাথ চান করব। দেবনাথ তুমি আগে করবে না আমি যাবো? না না না, আমি আগে ঢুকছি। আচ্ছা দেবনাথ করে নিক, তারপরে আমি যাচ্ছি স্নান করতে। আর খুব খিদে পেয়ে গেছে, আসলে আমি সকালবেলা কিছু খেয়ে যাইনি। তো চলো স্নান করে দেখা হচ্ছে। এই দেখো আমরা রেডি হয়ে গেছি। এই যে গুলটু রেডি হয়ে গেছে। গুলটু দেখি তোমাকে। এখন বেরোবো, এখন কারখানা ঘরে রয়েছি। দেবনাথ এদিকে আসো, তোমাকে একটু দেখাই। দেবনাথকে তো একদম বাজে বলবো না ভালো বলবো, আমি বাজেই বলি। ও আমাকে বাজে বলে, আমিও বাজে বলবো। তো আমি এখন পাঁচ খাচ্ছি। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। চলো বাই বাই করো, চলো। এখন যাওয়ার পথে চলে আসলাম ফুলের দোকানে বুকে নিতে। গিফটটা সকালেই নিয়ে গেছিলাম, তো বুকেটা ভাবলাম যাওয়ার সময় নেব, কারণ আগে নিলে নষ্ট হয়ে যেত। আমি এদিকে গোলাপগুলো দেখছি, এত সুন্দর। দেবনাথকে বললাম একটা কিনে দিতে, বললো পরে কিনে দেবে, তাই আমি আর বায়না করলাম না। তো আমি শুধু গোলাপগুলোই দেখে যাচ্ছি। তো আমাদের বুকে রেডি হয়ে গেছে। তো চলো বুকেটা নিয়ে এবার যাওয়া যাক। তাড়াতাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, এমনিতেই অনেক লেট হয়ে গেছি। তো কত সুন্দর লাগছে দেখো বুকেটা। চলো ভালো করে হাসি মুখে দিতে হয়। মামিকে দিচ্ছে। তো আজকের মেনুতে স্টার্টারে ছিল চিলি বেবিকর্ন, ফিশ ফ্রাই, ক্রিস্পি চিকেন ফ্রাই, আর মেন কোর্সে ছিল বাটার নান, বাটার পনির, পোলাও, মটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম। তো ডিনার কমপ্লিট করে আমি আবার একটু দুষ্টুকে নিয়ে মজা করছিলাম। তো মজা ঠাট্টা শেষ করে সবাইকে বাই বলে এবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে আমি চাদর টাদর মুড়ি দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা এত পর্যন্তই রাখছি। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট।